বাইরে গেছি, আমার পিছনে জড়াই ধরেছে থাকা করে। আর এর আগেও শুনি ছেলের বাবার আর কিন্তু মেয়ে লিখেছে। শুধু আসিয়াই নয়, আসিয়ার বড় বোন হামিদার সাথেও অনেক কিছুই হয়েছে, যে কথাগুলো এখনো বলা হয়নি। আর এই বিষয় নিয়ে কাঁদতে কাঁদতে কি বলতেছিলেন আসিয়ার মা, কেনই বা আসিয়া মারা যাওয়ার 3 দিন পরে এইসব কথা বলছেন তিনি। এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তার কারণ আসিয়ার সাথে যারা এই অমানবিক কাজ করেছে তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় আনা যায়, তা না হলে আসিয়ার মতো এরকম ঘটনা বাংলাদেশে রহরহ ঘটতেই থাকবে। এখন গ্রামে প্রত্যেকটা লোকই আর কে এগুলো তুলে ধরেছে। কিন্তু আসিয়া নাফারা দেশে পাড়ি জমিয়েছে আজকে 3 দিন হলো। জীবন মরণের সন্ধিক্ষণে 8টি দিন যেন বেঁচে থেকেও মরার মতো থেকেছে। 9 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। মেয়েকে হারিয়ে যেন পাগল প্রায় মা, কোনোভাবেই নিজের মধ্যে সান্ত্বনা খুঁজে পাচ্ছে না মা। তাই তো তিনি কান্নাজড়িত কণ্ঠেই বলতেছিলেন, আমার বড় মেয়ের সাথেও অনেকবার অন্যায় করা হয়েছে, অনেক মারধর করেছে তারা। শুধু তাই নয়, আমার বড় মেয়ের শ্বশুর ও ভাসুর সবসময়ই কুনজরে তাকিয়েছে আমার মেয়ের প্রতি। একদিন রাতে আমার বড় মেয়েকে অন্ধকারের মধ্যে জড়িয়ে ধরেছিল সজীবের বাবা। আমার মেয়ে অনেক ভয় পেয়েছিল সেই রাতে, আর সেই ভয় থেকেই শ্বশুরবাড়ি যেতে চায়নি কখনো। তাছাড়া মাঝে মধ্যে অনেকভাবে চেষ্টা করেছে আমার মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য। অনেক ভয়ভীতিও দেখিয়েছে আমার মেয়ে হামিদাকে। কোনোভাবেই যখন আমার মেয়েকে তাদের পর্যায়ে নিয়ে আসতে পারেনি, তখনই বাজে বিপত্তি। একদিন এই সব বিষয় নিয়েই মারধর করা হয়েছিল আমার বড় মেয়েকে, আর সেই দিনই আসিয়া ওদের বাড়িতেই ছিল। আসিয়া এই বিষয়টি দেখার পর তখনই বলেছিল যে এই সব কিছুই আমি আমার মাকে বলে দেব। আর এই একটা কথাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে আসিয়ার জন্য। অবশেষে গভীর রাতে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি জমাতে হয়েছে এই ছোট্ট মেয়েটিকে। এ সময় আসিয়ার মা আবারও বলেন, ওরা 3 বাপ বেটাই নেশা করত, যেটা আমরা আগে কখনোই জানতাম না। আমরা আগে জানতাম না যে ও বিয়ে করেছে, ও নেশা করতো, আমরা আগে জানতাম না। পরে শুনেছি, কিন্তু যখন শুনেছি তখন আর কিছুই করার ছিল না। তার কারণ আমরা অনেক গরিব মানুষ, অনেক কষ্টে আমার পরিবারটা চলে। আমাদের উপার্জনের একমাত্র উপায় হচ্ছে আমি 2-1টা করে ছাগল গরু পালি, আর সেই থেকেই পরিবার চলে। আমি ছাগল গরু পুষতাম, ভাই দাদাই। আসিয়ার বাবা 9 মাস ধরে ভারসাম্যহীন হয়ে আছে, কোনো কথা কোনো কিছুই বলে না, নিজের খেয়ালটাও ঠিক মতো রাখতে পারে না। এভাবেই যেন কান্না করতে করতে তার মেয়েদের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন আসিয়ার মা। সর্বোপরি বিষয় হচ্ছে, আসিয়ার বড় বোন হামিদার সাথে সজীবের বাবা ভাই অনেকবার নানাভাবেই চেষ্টা করেছে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য। আর যখনই ওইসব কাজে সায় দেয়নি আসিয়ার বোন, তখনই প্রচুর পরিমাণে মারধর করা হতো আসিয়ার বড় বোনকে, এবং কি রাতের অন্ধকারেও আসিয়াকে জড়িয়ে ধরত, যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি ভয় পেত হামিদা। আর যার কারণেই শ্বশুর বাড়িতে একেবারে যেতে চায়নি তিনি। আর এর ফলশ্রুতিতে শেষ পর্যন্ত জীবন দিতে হলো আসিয়াকে। আর তাই তো আসিয়ার মায়ের সর্বশেষ একটাই প্রশ্ন, আমার মেয়ে আসিয়ার আসামিদের কি আদৌ কোনো বিচার হবে, নাকি এভাবেই চলবে? আপনার কি মনে হচ্ছে, বর্তমান সরকার কি ওই নরপশুদের কঠিন কোনো বিচারের আওতায় আনতে পারবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।